মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি ব্যাপার? একটু আগে না তোমরা লাঞ্চ করলে, এখন টিভি দেখছো কেন? না ভাবি, দেখো এই সিনেমাটার গানগুলো না অনেক সুন্দর, আর এই সিনেমাটা না দেখলে আমার ঘুম আসে না ভাবি। ঘুম আসে না মানে? এই তুই না এই ছবিটা তুই 6বার দেখেছিস? ও জেলা খেলারও দেখতে পাচ্ছিস না, একটু বিয়াদব কোথাকার। 6বার দেখেছো একটা মুভি, আবারও দেখছো? কি তুমি তো সিক হয়ে যাচ্ছ? না ভাবি, মুভিটা আমার অনেক পছন্দ, এটা যতবার দেয় আমি ততবারই দেখি। আর তোমাকে একটু আগে বললাম না, আমার এটা না দেখলে না আমার ঘুমই আসে না। দেখো, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। তুমি একটা মুভি 6বার দেখেছো, আবারও দেখছো। তোমার রেজাল্টের কি অবস্থা বলো তো? তোমার এখন হয় রেস্ট নেওয়া উচিত, না হলে পড়তে বসা উচিত। তা না করে তুমি দেখছো মুভি। এটা না দেখলে না ভাবি আমার পড়ার টেবিলে একদম মনোযোগ আসে না, আমার ঘুমও ঠিক মতো হয় না, আমি পড়তেও পারি না। এসব কথা বলে আমার সাথে কোনো লাভ নেই। যাও, ওঠো, গিয়ে পড়তে বসো। যাও। কি ব্যাপার? এটা তো হাইলাইটস দেখাচ্ছে, লাইভ তো না। তুমি তো এই খেলা কালকে রাতেই দেখলে। আরে কাল রাত পুরো চরম ঘুম আসতেছিল, ওই ঘুমাই গেছিলাম, তা ঝিমাইতেছিলাম, তো পুরো খেলা দেখতে পারিনি, তাই একটু এখন হাইলাইটসটা দেখতেছি। তুমি জানো না খেলায় কে জিতেছে? তুমি রেজাল্ট জানো না? ওই জিরাত পিঠ হচ্ছে, তাই সেই মারা হচ্ছে না ওরা। এই খেলা তোমার দেখতে হবে না, যাও ঘরে গিয়ে পড়তে বসো। তোমার রেজাল্ট তো ওর চেয়েও খারাপ। শোনো, তুমি এরপর থেকে তোমার ক্লাসের সব পড়া কি দিয়েছে রুটিন সহ আমাকে চেক করাবে, ঠিক আছে? যাও যাও। এটা দেখি না ভাবি। না, টিভি অফ করো। আপনি তাহলে এসেছেন? পারভেজ ভাই এই বাসা থেকে যাওয়ার পরে থেকে না আপনার কোনো দেখা নেই। আপনি কোথায় গিয়েছিলেন জানো? আইসা কি ব্যাপার? তাহলে জানো আমি কিভাবে চাকরিটা করছি? জনাব, আমার কি মনে হয় জানেন জনাব? এই যে দেয়াল, এই যে দেয়াল, এই যে দেয়াল, প্রত্যেকটি দেয়ালের মধ্যে পারভেজ ভাইয়ের দুটো চোখ আছে, মুখ আছে। আমাকে বলছে ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস কাঞ্চন। জনাব, আমি তো ভয় পেয়ে যাই মাঝে মধ্যে, মানে পারভেজ ভাই আমাকে ডাকছে, কিন্তু পরে দেখি জনাব আসার কেউ নেই, হাহাকার, ধুধু মরুভূমি, হাসি খুশি কিচ্ছু নেই। আপা, আমি মনে হয় আর বাঁচবো না আপা। আমি মরে গেলে আমার এই সোনার সংসার কে দেখবে আপা? এই বাবলু, আমার এই সোনার সংসার তো সারকার হয়ে যাবে। বাবলুর মা, কি সব আবল তাবল কথা বলতিছো? আজকাল জ্বর হয়ে কোনো মানুষ মরে? জ্বর হয়ে যখন মানুষ মরতো সে অনেক দিন আগে, এখন কেউ জ্বর হয়ে মানুষ মরে না। আর তুমি কি বলতেছো তুমি মরে গেলে সোনার সংসার সারকার হয়ে যাবে? কোনো দিনও না। তোমার সোনার সংসার হীরের সংসার হয়ে যাবে। মনে করো তখন বউর হাতে সংসার চলে যাবে না, বউ মনের আনন্দে সংসার করবে। একেবার মনে করো সংসার ধুয়ে মুছে ফকফকা। মা, এই যে আপনার জন্য স্যুপ করেছি, খান। দেখি, হ্যাঁ, হা হা কর। মা, তুমি আমার জন্য সুপ করে আনছো। তোমার দেখা একদম আমার মায়ের কথা মনে হইতেছে। তোমার আমার মায়ের মতো লাগতেছে। ছোটবেলায় আমার যখন অনেক জ্বর আসতো
তখন মা সাগু জাল দিয়া খাওয়াইতো, একটুও মজা ছিল। তোমার স্যুপটা মজা হয়েছে, আরেক চামচ দাও। জি পাচ্ছি। আরেক চামচ মা। মা, তোমার উপর আমি কত অন্যায় বিচার করছি, কত জ্বালাইছি। নিজ গুণে আমারে তুমি ক্ষমা করে দিও মা। কি যে বলেন না মা, কি বলছেন এগুলো? আপনি মুরব্বী মানুষ, আপনি কেন ক্ষমা চাইছেন? আর আপনি শাসন না করলে আর কে করবে? আমার মা তো নেই, মা থাকলে নিশ্চয়ই করতো। আমি বুঝতেছি মা, আমি বাঁচবো না। আমার বাবলুরে আমি তোমার হাতে তুইলা দিতে চাই। মা, বাবলুরে একটু ডাক। আপনি বাঁচবেন না এই কথা কেন বলছেন? আপনাকে তো অনেক বছর বাঁচতে হবে। আপনি না আপনার নাতি নাতির মুখ দেখতে চান? জানো মা, বাবলুর বিয়া নিয়ে না অনেক স্বপ্ন আছিল, ওটা তো পূরণ হলো না। হুট করে বিয়া করে নিয়ে আসলো। তারপরে স্বপ্ন দেখতাম বাবলুর ঘরে যে নাতি আসবো আমার, ওই নাতির আকিকার মধ্যে আমি পুরা এলাকা খাসির কাস্তি রাইন্দা খাওয়াবো মা। ও মা, বাবলুর একটু ডাকো না মা। জি মা, আমি ডাকছি। বাবলু, শোনো না, একটু শুনবে? এদিকে এসো। এই বাবলু, তোর মার মাথা খারাপ হয়ে গেছে। এই যে একটু জ্বর আছে না, বলতেছে নাকি মরে যাবে, সে নাকি আর বাঁচবে না। এটা কোনো কথা হলো? আর কি বলছে জানিস? বউর হাতে নাকি তোরে তুলে দেবে। মানুষ হচ্ছে স্বামীর হাতে স্ত্রীরে তুলে দেয়, আর তোর মা বউর হাতে ছেলেরে তুলে দেবে। মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে এই সিরিয়াল দেখে দেখে, এই অবস্থা তোমার। না ওই মা, আমার কি মনে হয় জানো, তোমার জ্বরটা কেন নামছে না? তুমি ঠিকঠাক ওষুধ খাচ্ছ না। কি করতো ফুপু, ওই যে আগে আমরা যখন খেলতে নিচে নামতাম, দেখতাম যে অনেকগুলো ওষুধ পড়ে, তো বুঝতে পারতাম এগুলো হচ্ছে মার ওষুধ, মানে ভয়ে ওষুধগুলো ফেলে দিত নিচে জানলা দিয়ে। তো মা, তুমি প্লিজ ওষুধগুলো খাও, তোমার শরীর তাতে ঠিক হয়ে যাবে। না বাজান, তুই বুঝতেছিস না, আমার মরণ ব্যামো ধরছে, আমি আর বাঁচবো না রে বাজান। আচ্ছা মা, প্লিজ আপনি কান্নাকাটি করবেন না, আপনি একটু চুপ করে রেস্ট নিন। আমি ওষুধ নিয়ে আসছি, ওষুধটা আজকে নিজ হাতে খাইয়ে দেবো। আমি আমি আমিও দেখছি ওষুধটা। ফুপু, আপনি একটু দেখেন তো মা যেন কথা না বলে। বাবা, কিরে? কখন আসলো তুমি? এই যে মিনিট 10 হবে, দরজা তো খোলাই ছিল। আচ্ছা আমি বুঝি না, তোর এই দরজা এরকম খোলা রাখিস, যে কোনো সময় তো যে কেউ ঢুকে যেতে পারে বাড়িতে। দরজা তো আমি খুলি নাই, মনে হয় ইসাক ভাই বাইরে গেছে, ও খুলে রেখে গেছে। ও আচ্ছা শোনো, আমি তো সারাদিন ওয়েট করছি, তুমি কখন আসবে? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি বলতো? গেস করো। গুড নিউজ কি হতে পারে? আমি না বুঝতে পারছি না, মানে বল না, তুই আমাকে বল না। আচ্ছা আমি ক্লু দেই, তুমি তো এখন সিনিয়র না, তুমি আরো অনেক সিনিয়র হয়ে যাচ্ছ। মানে কি? মানে আমি এমনিতেই তো সিনিয়র সিটিজেন হয়ে গিয়েছি, আরো যদি সিনিয়র হই তাহলে তো আমি বুড়ো হয়ে যাব। বাবা তুমি না বুঝতেছো না। আচ্ছা যাক, তোমাকে বলে লাভ নেই। গুড নিউজটা হলো তুমি তুমি দাদা হতে যাচ্ছ। কি বলছিস তুই? মানে কখন জানলি তুই? আজকে মাত্র ভাবি আমাকে বললো তুমি দাদা হতে যাচ্ছ, ভাইয়া বাবা হতে যাচ্ছে, আমি ফুপু হতে যাচ্ছি, ছোট ভাইয়া চাচু হতে যাচ্ছে। এত বড় একটা সুখবর নিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করলি কেন? তুই আমাকে আগে জানালি না কেন? আমি আর বাঁচবো না, আমার কিছুই করা হইলো না। বাবলু রে, কই আছিস বাবলু? মা, মা প্লিজ একটু চুপ করুন মা, এত কথা বললে তো সব এনার্জি চলে যাবে। এনার্জি এনার্জি দিয়ে কি হবে বৌমা? জীবনই যেখানে সে, কত রকমের স্বপ্ন দেখছিলাম, একটা স্বপ্ন পূরণ হইল না। ও বৌমা, জি আমার জ্বর কত? মা, জ্বর তো একটু বেড়েছে, 103। 103? চাইলে তো আর বাঁচার রাস্তা নাই। জানো বৌমা,
এত জ্বর আমার কোনোদিন হয় নাই। বৌমা, তুমি এই, আমার কি হলো? হাসপাতালে ভর্তি করাবা? জ্বর কমেনি? না বাবা, জ্বর তো আরো বেড়েছে, 103। জ্বর বেড়েছে? ও বাবলুর বাপ, আমি তো আর বাঁচবো না। এই জীবনে তো আমি নাতি নাতনির মুখও দেখতে পারলাম। আরে কি করছো তুমি? আর একটু চুপ করে দেখিনি। বৌমা, তুমি এক কাজ করো, ওই ফ্রিজ থেকে বড় এক টুকরো বরফ নিয়ে আসো, নিয়ে এসে দুটো খসা মেরে দাও দেখিনি। ও জ্বর এমনি এমনি চলে যাবে না। দেখছো বৌমা, অসুখ বিসুখ হইলে কেউ কারো না। আমি সিরিয়ালে ঠিক এটাই দেখতাম, যদি কখনো কারো অসুখ হয় তার আর কোনো খোঁজ খবর কেউ রাখে না। বাবলুর বাপে কি খারাপ ব্যবহারটা করতেছে। আরে তুমি একটু চুপ করো। বৌমা, অনেক রাত হয়েছে, 12টা বাজে গেছে, তুমি যাও রুমে যাও, যে ঘুমাও দেখিনি। বাবা, আমি বলছিলাম কি, মার যেহেতু শরীরটা এত খারাপ করেছে, আজকে রাতটা আমি মার কাছে থাকি, আপনি একটু আপনার ছেলের সাথে গিয়ে শোন। করছো কি? তুমি থাকবা এই ঘরে? জি বাবা, আমার নিজের মার শরীর খারাপ হলে কি আমি অন্য ঘরে গিয়ে ঘুমাতে পারতাম? মার শরীরটা তো একদমই ভালো না, রাতে যদি আরও খারাপ করে, তারপর যদি হসপিটালে নেওয়ার মতো অবস্থা হয়, সে কারণেই বলছিলাম আপনি আজকে একটু কষ্ট করে ওর ঘরে গিয়ে শোন। আচ্ছা ঠিক আছে, ওই ওয়ার্ড্রবের মধ্যে নতুন একটা চাদর আছে, ওই চাদরটা আইনে এখানে বিছায় তারপরে শো। বাবা, আপনি ওসব নিয়ে টেনশন করবেন না, আমি সব করে নিচ্ছি, আর আপনি একটু বসুন, আমি ও ঘরটা ঠিক করে আসছি। আচ্ছা পারুল, দুপুরের পর থেকে তোমার সাথে কতবার কথা হলো? এইরকম একটা ঘটনা বাসায় ঘটে গেছে, তুমি আমাকে জানাবে না? কি বলো, মানে এরকম একটা গুড নিউজ তুমি আমাকে বললে না? কোন গুড নিউজ? আরে কোন গুড নিউজ মানে? আরে ইসাক বাবা হতে যাচ্ছে, তুমি আমাকে জানাবে না এটা? ও মাই গড, এটা আবার কিসের গুড নিউজ? বিয়ে করেছে, বাবা হয়েছে, তো এটা আবার গুড নিউজের কি আছে? আরে বাবা, চাচার আগে ভাতিজা বাবা হয়ে যাচ্ছে, এটা একটু কেমন হয়ে গেল না? হ্যাঁ না, আমার কাছে এক্সাইটিং কিছু লাগছে না। আমি কিভাবে জোর করে এক্সাইটেড হব? আসলে তোমার এক্সাইটমেন্ট যে কিসে আমি কিছুই বুঝি না। দেখো, এরকম একটা খবর আমাদের ফ্যামিলিতে, একটা মানে আমি দাদা হচ্ছি, আমাকে দাদা দাদা রাখবে। ও মাই গড! এই আমার তো মনে হয় আমাদের একটা ডিসিশন নেওয়া উচিত, তাই না? না না, দেখো দেখো, মানে ভাতিজা যখন বাবা হয়ে যাচ্ছে। তোমার বাবা হওয়া উচিত? হ্যাঁ, আগে তুমি একটু বড় হও। মানে আমার মনে হয় তোমার বাবা হওয়ার আগে তোমার একটু বড় হওয়া উচিত। তুমি একটু বড় হলে হয়তো তুমি বাবা হতে পারবে। এই কি বলছো এগুলা? বড় হলে মানে আমি কি বড় হইনি? দেখো, আমি একটা কথা বলি, ফান না, লাইফটাকে এত লাইটলি নিও না, খুব একটু সিরিয়াসলি না, ওকে? আমি একা তো আমার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না তোমাদের সবাইকে। এতগুলি বাচ্চা কাচ্চা এই বাসায় থাকে, সবগুলোকে আমার টেক কেয়ার করতে হয়, এরপর আমি আবার আমার নিজের বাচ্চা নিব? আরে বাবা, তুমি তো মানে টেক কেয়ার করতে পারো, সেই জন্যই নেওয়া উচিত, তাই না? নিজেদের একটা বাচ্চা, আমার বাচ্চা, ইসাকের বাচ্চা, উফ কি চমৎকার লাগবে পুরো বিষয়টা, তাই না? শোনো, আমার মনে হয় কি, ইসাক, রোমানা ওরা হয়তো প্ল্যান করেছে এই পরিবেশে বাচ্চা বড় করবে, বাট অনেস্টলি আমার এই পরিবেশে, অসুস্থ পরিবেশ, আমার বাচ্চাকে দেওয়ার কোনো ইচ্ছা নাই। এই বাসার সবাই অসুস্থ, কেউ সুস্থ না, বাসার পরিবেশ অসুস্থ, আমি এই বাসায় আমার বাচ্চাকে আনতে পারবো না। আমার এরকম কোনো প্ল্যানিং এখনো নাই। আই এম সরি পারুল, আমি ভীষণ অন্যায় করে ফেলেছি, একটা অন্যায় আবদার করে ফেলেছি। যেদিন আপনার মনে হবে আপনি প্রিপেয়ার ফর বেবি, আচ্ছা নাস্তা করবি? এই সারাদিন কি তোর ছাদের মধ্যে? তোকে তো সবসময় আমি ছাদেই দেখি। কেন, তুই দেখতে পাচ্ছিস না আমি পড়তেছি? তো বাসায় গিয়ে পড়, বাসায় এত সুন্দর রুম আছে, চেয়ার টেবিল আছে, বাসায় পড়লেই তো হয়, ছাদে পড়ার কি দরকার? বাসায় ঠান্ডা, পড়তে পারতেছি না, তাই রোদে পড়তে আসছি। রোদে ভিটামিন আছে, আর ভিটামিন তো স্কিনের জন্য ভালো। ও তাহলে কাজ করি, আমিও তোর সাথে রোদে বসে পড়ি, যেহেতু স্কিনের জন্য ভালো। দেখিস না শীতে কেমন যেন আমার স্কিনটা কুচকে গেছে, আমিও তোর সাথে বসি। বেশি পাচ্ছিস না, যা বাসায় যা, যা বাসায় যা। বিল্ডিংয়ে কি কোনো নতুন মেয়ে আসছে নাকি? কেন, কি হয়েছে? হ্যাঁ, না,
তোর দ্বারা তো কোনো কিছু সম্ভব না, আর তুই জীবনে কোনো মেয়ে পটাইতেও পারিস না। আমি যদি একটু হেল্প টেল্প করি তাহলে হয়তো বা চান্স আছে, এ দ্বারা তোর আর কোনো চান্স নেই। আমি এমএ পড়তে পারবো না, এখানে থাক, একটু পরে একটা মেয়ে আসতেছে, পরিচয় করে দিব না। আচ্ছা ঠিক আছে, দেখি। শোন, তবে একটা সমস্যা আছে, কিন্তু মেয়েটা কথা বলতে জানে না। কথা বলতে জানা না মানে? হ্যাঁ, সেদিন আমি ওর নাম জিজ্ঞেস করছিলাম, ওর নাম বলতে পারিনি, ইশারায় আমারে বুঝাইছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি আমাদের চা নাস্তাটা ছাদেই নিয়ে আসি, আমরা চা খেতে খেতে মেয়েটার জন্য ওয়েট করি। আর আরেকটা কাজ করা যায়, মেয়েটার জন্য স্পেশাল করে একটা চা বানিয়ে নিয়ে আসি, মেয়েটা যখন ঢুকবে সাথে সাথে আমরা চায়ের অফার করব। যা, চাটা একটু ওর জন্য ভালো মতন বানাই নিয়ে আসিস। আচ্ছা তুই থাক, আমি নিয়ে আসতেছি। আমাকে বলছেন? আপনি কথা বলতেও পারেন? হ্যাঁ। কিন্তু আপনি যে সেদিন ইশারায় কথা বললেন। ওই দিন আমার তো গলা ভাঙা, এই জন্য দেখতে পাচ্ছেন না এখন আমার গলা ভাঙা। আরে বলেন না, আমি তো এই কয়দিন পুরো আদা চায়ের উপরে আছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিয়েছে। আরে ওই অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে আমি তো খালি ঘুমাচ্ছি, 10-12 ঘন্টা সারাদিন ঘুমাই। এখনো তো ঘুম থেকে উঠে আসলাম একটু ছাদে হাঁটাহাঁটি করার জন্য। বুঝতে পেরেছি, আপনার গলা ভাঙা হলেও না আপনার কথা শুনতে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখতে তো অনেক সুন্দর। ফাইজলামি করেন? আরে না, ও ফাজলামো করছে না। আচ্ছা ও কথা বাদ দেন, আপনি কিসে যেন পড়েন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। ও তাহলে তো হয়েই গেল, আমরা তো ব্যাচমেট, তো আমিও সামনে পরীক্ষা দিব। কোন কলেজে? মাইলস্টোন কলেজে। মাইলস্টোনে আমার অনেক ফ্রেন্ড আছে, আপনি আশাকে চেনেন? হ্যাঁ, ও তো আমার ফ্রেন্ড। ও আশাকে আমার কথা বলে দেখবেন, আশার আমরা কিন্তু অনেক ভালো ফ্রেন্ড, আমরা একসাথে শপিংয়ে যাই, ঘুরে বেড়াই, ও তো প্রায় সময় আমার বাসায় আসে, আমরা অনেক ক্লোজ। আমি কিন্তু বিবিএ সেকেন্ড ইয়ার পড়ি। ও আচ্ছা। তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। তোমরা? এই তো 2 ভাই আর আমি একমাত্র বোন, অনেক আদরে, তাই না রে? তুমি অনেক লাকি তাহলে। তুমি বাসায় এসো, ঠিক আছে? আমরা জমিয়ে আড্ডা দিব সবাই।